আসসালামু আলাইকুম। আজকে ঝিঙ্গা হারভেস্ট করলাম। এবছর আলহামদুলিল্লাহ ঝিঙ্গার অনেক দাম ছিল, কারণ এবছর আপনার অতিরিক্ত গরম থাকার কারণে, খরার কারণে গাছ তেমন ভালো হয় নাই, এমনকি ফলের সাইজও তেমন ভালো হয় নাই। এরপরেও আলহামদুলিল্লাহ যা ফলন হয়েছে সারা বছরই আমরা অনেক দাম পেয়েছি। কারণ আজকে আমি যেটা দেখছেন যে হারভেস্ট করতেছি, এটাও আমাদের প্রায় 25 টাকা মতো কেজি বিক্রি হয়েছে এখন। কারণ এখনও অনেক সবজি বাজারে চলে আসছে, কারণ এখন মাঝে মধ্যে আপনার বৃষ্টি শুরু হয়েছে। এখন গাছও সুন্দর হবে, ফলের সাইজও ভালো হবে, উৎপাদনও বাড়বে, সাথে সাথে দামও আপনার কমবে। তো আজকে আমাদের 25 টাকা বিক্রি হয়েছে, এর আগে আমরা 40-50 টাকাও কেজি বিক্রি করছি। আর এবছর বাজারের দামও অনেক ছিল, চাহিদাও ভালো ছিল। দেখতে পাচ্ছেন আমার চারি সাইডেই হচ্ছে পানি, এই সাইড ও সাইড যে সাইডেই বলেন, দুই দিকেই পানি। পানির মাঝখানে আমার হচ্ছে এই সবজিগুলো চাষ হয়। দেখতেও অনেক সুন্দর লাগে। আর আমি অফিসে ছুটিতে ছিলাম, এই জন্য নিজেই হারভেস্ট করতে পারছি। কারণ স্বাভাবিকভাবে আমি তেমন হারভেস্ট করার সময় বাড়িতে যাইতে পারি না, কারণ আমার ছুটি মেলে না। এই জন্য আপনাদের হারভেস্টের ভিডিও তেমন একটা আমি দেখাইতে পারি না। তো এই সময়টা আমার সঙ্গে ছুটির সঙ্গে এই হারভেস্টের টাইমটা মিলছিল, যার জন্য ভিডিওটা দেখাতে পারলাম। আর আপনারা সবসময় চেষ্টা করবেন সমন্বিত কৃষি করার, কারণ আমার কিন্তু সমন্বিত কৃষি, যার জন্য আমাদের খরচ নিয়ে তেমন একটা সমস্যা হয় না। মানে সবজির আবাদে বলেন বা আমার মাছ চাষে বলেন যে খরচ হয়, তা আমার এই সমন্বিত কৃষির জন্য অনেক সহজ হয়ে যায়। কারণ দেখতে পাচ্ছেন আমি আজকে যে আপনাদের শুধুমাত্র ঝিঙ্গা হারভেস্টের ভিডিওটা দেখাচ্ছি, তার মানে আমি শুধুমাত্র ঝিঙ্গাই আজকে হারভেস্ট করছি তা না, এর সঙ্গে আমার পটল ছিল, ধুন্দুল ছিল, উচ্ছে ছিল, বরবটি ছিল। তো ওভারঅল মিলায় আমাদের একদিন পর একদিন এরকম সবজি বিক্রি হয়, এমনকি সিজনে প্রায় প্রতিদিনও হয়। তো একসঙ্গে দেখা যাচ্ছে আমরা বাজারে যদি 5-6টা আইটেম বা সবজি নিয়ে যাই, তো সেইখানে দেখা যাচ্ছে যে 2000-3000 এরকম টাকা হয়। বা ধরেন আমার এই যে আজকে ঝিঙ্গা হলো 10 কেজি, তারপরে পল্লা হলো বা ধুন্দুল হলো 10 কেজি, বরবটি হলো 10 কেজি, বা পটল হলো 10 কেজি, বা আমার এই সাইডে দেখতে পাচ্ছেন চাল কুমড়া আছে, এটা হলো 20টা বা 15টা। এই সবগুলো আপনি একসঙ্গে যখন বাজারে নিয়ে যাবেন, তখন দেখবেন যে মোটামুটি একটা ভালো টাকা আপনার হবে ইনশাল্লাহ। আর এটা যেহেতু একদিন পর পর একদিন হারভেস্ট করা হয়, সেক্ষেত্রে আমার এই টাকা দিয়ে আমি যেটা করি এটাই আপনাদের বলি। আমার এই মাছের সিজনে এখন আমি যেমন মাছ দিচ্ছি, মাছের খাবার কিনতেছি, এছাড়া আমার সবজিতে বা অন্য ফসলে যে খরচগুলো আসছে সেই খরচগুলোও এইখান থেকে দিচ্ছি। তখন এই টাকাগুলো আমার অন্য প্রোডাক্টে কাজে লেগে যাচ্ছে, বা আমার দেখেন ধরেন মাছে কাজে লাগছে বা আমার গরুতে কাজে লাগবে। তো গরু বা মাছ যখন আমি একবারে বিক্রি করব, তখন দেখা যাচ্ছে মোটামুটি একসঙ্গে একটা অ্যামাউন্ট আমি ইনশাল্লাহ পাবো। তো এরকম আপনার সমন্বিত কৃষি করলে আপনি এটা হবে যে আপনি একসঙ্গে কোনো না কোনোভাবে একটা মাধ্যমে টাকা পেয়ে যাবেন। আর আপনি যদি সমন্বিত কৃষি না করেন, সেক্ষেত্রে কৃষিতে টিকে থাকা মুশকিল। কারণ আপনার দেখবেন যে একসময় আপনার হারভেস্টিং হচ্ছে, একসময় হচ্ছে না, তখন আপনি খরচটা কীভাবে চালাবেন। এই জন্য চেষ্টা করবেন যারা কৃষি নিয়ে কাজ করতে চান, বিশেষ করে যারা ফরেন কান্ট্রিতে বা প্রবাসী ভাই যারা আছেন, যারা কৃষি নিয়ে কাজ করতেছেন, তারা দেশে এসে সব কিছু অল্প অল্প করে করবেন। তাহলে কৃষিতে দেখবেন যে আপনার খুব একটা সমস্যা হচ্ছে না, কোনো না কোনোটা ভালো ফলন হবে, ভালো দাম পাবেন। কিন্তু আপনি যখন একটা করতে যাবেন আর কোনো কিছুই করবেন না কৃষির ভিতরে, তখন দেখবেন যে আপনি ধরার মুখে থাকবেন। কারণ দাম হয়তো নাও থাকতে পারে, এরপর আপনার প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে। ওভারঅল মিলে আপনি সমন্বিত কৃষি না করলে কৃষিকাজে টিকা মুশকিল, একটা দুইটা করে আপনি টিকতে পারবেন না। এই জন্য কম কম করে করবেন, কিন্তু সবগুলোই করবেন। অনেকে উদাহরণ দেয় যে আপনার একসঙ্গে দুই নৌকায় পা দিলে এই হবে না, সেই হবে না, বা এটা কৃষির সঙ্গে আপনি মিলাইতে পারবেন না। কৃষিতে টিকতে হলে অবশ্যই আপনার একসঙ্গে অনেক কিছুই করা লাগবে, ছোট ছোট করে। আপনি আরেকটা বিষয় যে আমি দেখেন এই যে এখানে এই যে ঝিঙ্গা হারভেস্ট করতেছি, এটা যদি আমি লোক দিয়ে করাতাম, মানে লিভার নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে যা বিক্রি হবে তার থেকে বেশি খরচ হইতো। তো কৃষিকাজ কিন্তু আপনি আবার লোক দিয়ে করায় লাভ করতে পারবেন না। আপনি এতটুকুই করবেন যতটুকু আপনি নিজে কাজ করতে পারেন। কৃষিকাজ যদি নিজে না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু লাভ করা সম্ভব না। বাইরের লোক দিয়ে আপনি কৃষিকাজে লাভ করতে পারবেন না।